ওর মতো আফ্রিদি যাতে সেকেন্ড টাইম আর না আসে বাংলাদেশে, যে আমাকে বসায় এইভাবে বেধড়কভাবে সারা রাত মারধর করে, ভয় ভীতি দেখায় হচ্ছে আমাকে তার বাসার নিচে নিয়ে গেল, ওখান থেকে সে গাড়িতে করে এই প্রাইম মিনিস্টার অফিসে নিয়ে গেল, সাথে দুই তিনজন ওদেরকে কান ধরে দাঁড়া করে রাখছিল। ওরা তখন গুনছে আমাকে কয়টা থাপ্পড় মারছে। আমি যখন বেরোইছি আমার তো এক সাইড পুরো লাল ঝরঝর করতেছে রক্ত, ভিতরে টকবক করতে এরকম একটা অবস্থা। তো তখন তাদেরকে জিজ্ঞেস করি, ভাই আমার কয়টা থাপ্পড় মারলো? পরে বলছে 36টা। ও তো সোশ্যাল মিডিয়ার ফ্যাসিস্ট আমি বলবো। হ্যাঁ, শেখ হাসিনার খুব ক্লোজ, নাম ছিল চৈতি আপা। সে নাকি শেখ হাসিনার শাড়ি টাড়ি সব কিছু চুজ করে দিত। হেড আপনার ভিপি নূর, ওনাকে দিয়ে হচ্ছে আবার হচ্ছে ওর ইয়াটা দেখায়। তোমার তো ভাই হচ্ছে 2023 সালে ঘটনা, হচ্ছে আপনার 8 ডিসেম্বরের কাহিনী। তো মানে বেসিক্যালি এটা খুবই ওপেন সিক্রেট যে ওর এরকম নির্যাতনের শিকার আসলে ওর টিমমেটরা নিজেরাও। একটা পলিটিক্যাল গ্রুপের হেড আপনার ভিপি নূর, ওনাকে দিয়ে হচ্ছে আবার হচ্ছে ওর ইয়াটা দেখায়। তো ও তো সোশ্যাল মিডিয়ার ফ্যাসিস্ট আমি বলবো। প্রত্যয় হিরুনের মতো এত বড় একজন ইউটিউবার যে হচ্ছে আজাইরা লিমিটেডের ওনার, তাকে সে 32 দিন জেল খাটাইছে। সে আমরাও ট্রমাটাইজ যে আসলেই তো টাকা হইলে সব হইতেছে, কিন্তু আজকে দেখা গেল কি যে টাকা পরিচিতি কিছুই কাজে দিল না। কর্মের ফল মানুষকে ভোগ করতে হবে। ভাই আমরা যে মুখ খুলতেছি, আমরা যারাই মুখ খুলতেছি তাদেরকে যদি এখন আপনারা ব্লেম করেন এতদিন কেন বলি নাই, তাহলে তো আর কেউ নেক্সটে মুখ খুলবে না, মুখ খুলতে ভয় পাবে। সবাই চিন্তা করে, সবাই যেমন এখন কমেন্ট করতেছে যে আফ্রিদি আসলে তো তোরে খায় ফেলবে, আফ্রিদির বাপ বেরোলে তো তোরে খায় ফেলবে। ও জেল থেকে বের হয়ে দেখা যাবে আরেক দলের কাছে যাবে, আরেক দলকে কিনে ফেলবে। যেভাবে ওর হারুন আঙ্কেল থেকে স্টার্ট করে ও ডিবি র্যাব, ওর বাবা দেখতেছেন আপনার সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখছেন যে হেলিকপ্টার দিয়ে নামছে, র্যাব প্রোটোকল দিতেছে ওরে বাবা। তার মানে কি, মানে টাকা হইলে সব সম্ভব, টাকা, মিডিয়া, চ্যানেল সব কিছুই ওর। ইউটিউবার RSM চৌধুরীর বিয়ে ছিল, তো বিয়েতে আপনারা সবাই দেখছেন ও আসছে, অনেক খুনসুটি করছে ক্যামেরার সামনে, অনেক ভালো কথা। তো আমরা যখন বরযাত্রী নিয়ে আসলে ফাহিমের বাসার নিচে যাই, তখন ও ওর একটা স্পাই পাঠায়, শেখ হাসিনার খুব ক্লোজ, নাম ছিল চৈতি আপা। সে নাকি শেখ হাসিনার শাড়ি টাড়ি সব কিছু চুজ করে দিত। সে হচ্ছে মক ক্রিয়েট করে এসে আমাকে ধরে নিয়ে যে তুই কী করছো স্যান ত্যান, তারপর এরকম ব্রিগেডিয়ার টিগ্রিয়ার ওদের সামনে বসায়, রাত তখন 2টা বাজে, পরদিন রাত 2টা বাজে আমাকে বসায় এইভাবে বেধড়কভাবে সারা রাত মারধর। অফিসে ঢুকলো, আমাকে ফার্স্টে তার বাসায় নিয়ে আসলো যে আমাকে এখন ডিবি অ্যারেস্ট করতে আসতেছে, এখন ডিজিএফ অ্যারেস্ট করতে আসতেছে। নিয়ে যাওয়ার পরে ওর সুর পুরা পাল্টে গেল, মানে ও নিজেই আমাকে মারতেছে, নিজেই আমাকে ইয়া করতেছে, যে মানে উল্টা পাল্টা যত ব্লেম আছে। ওই দিন সকাল 7:30 বাজে আমরা ওখান থেকে বের হই। তো ওই চৈতি আপাও, যিনি প্রাইম মিনিস্টারের নাকি শাড়ি চুজ করে দেয়, এবং হচ্ছে ব্রিগেডিয়ার কবির ছিল, তো তারা বলে যে মানে সে আফ্রিদি প্রিটেন্ড করতেছিল ওকে গুম করেন না বলেই আমাকে মারতেছিল। তো বেধড়কভাবে সারা রাত, যে আমি গুম করার এখানে কি আছে, মানে ওর পাওয়ারটা তখন শো করে যে আমার সাথে আসলে তোরা কেউই পারবি না। কারণ যে আজকে আপনি ব্লগ আপলোড দিচ্ছেন, কিন্তু আফ্রিদি 2 মাস ধরে ব্লগ আপলোড দেন, সে হচ্ছে কল দিয়ে বলবে এই তুই কেন ব্লগ আপলোড দিলি, এখন তোর মানে পুরো বাচ্চা। আমি ওর কাছে যে পাওয়ারটা ছিল এটা দিয়ে ও মানুষকে শুধু হচ্ছে অত্যাচারই করছে।